শুরু করুন। আজ আমাদের বহু দুঃখের দিন। গত যে 10 তারিখে আকাশ ভীমগড়ের রোড অ্যাক্সিডেন্টে 48 দিনের লড়াই করলো বেঁচে থাকার। এবং সবচাইতে বড় কথা যে এই যে এত এত গণদেবতা, তারা সেই আকাশকে বাঁচানোর জন্য কী না করেছে। তারা সেখানে কোনো জাতি ধর্ম ভেদ ছিল না। সেখানে মুসলিমরা নামাজ পড়েছে আকাশকে ভালো করার জন্যে। মুচি ডোম থেকে শুরু করে বাউরি থেকে ব্রাহ্মণ থেকে মানে আপামর জনসাধারণ যার যেখানে দেবতা সেখানেও তারা প্রার্থনা করেছেন আকাশ যেন ফিরে আসে আবার সমাজের মুখে। তো আজকে সবচাইতে আমি হলাম দুর্ভাগা পিতা একদিকে, যে 22 বছরে চলে গেল ছেলেটা, আবার একদিকে যে সবচেয়ে সৌভাগ্যবান পিতা হবে যে ও এত এত লোক হাজার হাজার মানুষের মন জয় করেছিল। এটা না হলে বুঝতে পারতাম না হয়তো। আকাশ নিজে দেখে গেছে যে তাকে সমাজ কিন্তু মূল্যায়ন করেছে। সমাজকে যেমন ও দেওয়ার চেষ্টা করেছে, সমাজ ও যদি 1 গুণ দিয়েছে সমাজ ওকে 1000 গুণভাবে দিয়েছে। আজ এততে যে বিশাল বড় একটা ব্যয়বহুল তার চিকিৎসা, সেই চিকিৎসায় সাধারণ মানুষই তাকে 2 হাত ভরে 10 হাত ভরে তাকে দিয়েছে। তা এখন এই মুহূর্তে সেই আমার ছেলের আকাশে শুধু এখনও আমার একাই বলা ভুল, এখন ও হাজার হাজার মানুষের আকাশ। তো এখনও এই সবে তার শবদাহ হচ্ছে। তা আমি চাইছি, ও তো ব্লাড ডোনেশনের খুব ভক্ত ছিল। ও ঠাকুমার বাসের সাথে দিনও ও ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিল। তো ও ছিল সব একদিক আর ব্লাড ডোনেশন ক্যাম্প একদিক। আজকে এই শ্মশান ঘাটি আমি সকলের কাছে একটা প্রার্থনা করছি যে তার যে আগামী 7 তারিখে যে শ্রাদ্ধের দিন, সেই শ্রাদ্ধের দিনটা একটা ইতিহাস হয়ে থাক। সেই দিন আমি চাইব একটা খুব বড় রকমের ব্লাড ডোনেশন ক্যাম্প হোক। সেটা আমাদের দুটো জেলারই হবে, কারণ ও তো বীরভূম বর্ধমানের একটা পরিসরে বাঁধা ছিল না। ও তো মুক্ত আকাশের মুক্ত বিহঙ্গের মতনই ঘুরে বেরিয়ে এসেছে। তো চাই আমি সেখান থেকে যে আগামী 7 তারিখে সকলে এসে তাকে আরেকবার শ্রদ্ধা জানাক এই ব্লাড ডোনেশনের মাধ্যমে। এবং সমাজের আমি চাইব সকলেই যেন আকাশের মতো এইভাবে সমাজসেবায় উদ্বুদ্ধ হয়। এটাই আমি করবো। তাহলে কি আকাশে থেকে কিন্তু মনে বিশাল শান্তি পাবে, তার আত্মা অনেক শান্তি পাবে। এটাই আমি তার পিতা হিসেবে সকলের কাছে এটা অনুরোধ করছি। এদের সবাইকে দেখাবো।